ভোর ৫টা থেকে বিকেল ৫টা অবধি ৫ মিনিট বসার সুযোগ নাই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো এখনও অন্ধকার হয়ে আছে, আলো ফুটে নাই, তার জন্য আমি ডাইনিংয়ের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর ফ্রিজ, ডাইনিং এগুলা সকালবেলা মুছলে, ঘরটা গুছানো থাকলে সারাদিনের অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে যায়। তার জন্যই মানে সকালবেলা সকাল সকাল এগুলা করার চেষ্টা করি আমি সবসময়ই। আমার প্রতিদিনকার রুটিনই হচ্ছে যে এগুলা মুছা, মানে মুছতে হবে, পরিষ্কার রাখতে হবে। আমি আমার ওভেনের জন্য আবার অনলাইন থেকে একটা পর্দা নিয়ে আসছি। আর এর ওভেনের আগে ছিল কাপড় দিয়ে রাখতাম, যেহেতু ওভেনটা সাদা, যদি একটু ঢাকা না থাকে না তাহলে কালো চিটচিটে পড়ে যায়। তার জন্য ভাবলাম যে না, আমার ফ্রিজেরও যেহেতু একটা আছে, ওই পর্দা আছে, এই জন্যই মূলত আমি একটা ওভেনের জন্য পর্দা আনলাম। তো যাই হোক, ফ্রিজটাও মুছে নিলাম, ওভেনটাও মুছে নিলাম, ডাইনিং, তারপর চেয়ার, এগুলো সব মুছে নিয়েছি, বেসিনও আমি মুছে নিয়েছি। আর এদিকে ডাইনিং, ড্রয়িং, এগুলা রুমগুলা সব মুছে তারপর হচ্ছে আমি আমার রুমটাকে গুছিয়ে নিব। এগুলো গুছানো হয়ে গেলে আর কাজ থাকে, বেশিরভাগ কাজ থাকে না। তো বেশিরভাগ সময় আমার রুমের বিছানাটা আমার দিদি গুছায়, কারণ হচ্ছে আমি তো সকালবেলা দেখা গেছে মেয়ে ঘুম থেকে ওঠার পর আমি স্কুলে চলে যাই, এসে দেখি আমার যা বিছানা গুছিয়ে ফেলে। তো আজকে যেহেতু মেয়ে সকাল সকাল উঠে পড়েছে, তার জন্য ভাবলাম যে বিছানাটা একবারে গুছিয়ে যাই। তো আমার রুমে আবার একটা সমস্যা হচ্ছে কি, ওই ম্যাট্রিক্স দেওয়া, ম্যাট্রিক্সের উপরে তোষক আছে ঠিকই, কিন্তু তোষকটা মনে হয় শুধু মানে হয়, স্লিপ কাটে। তো ভাবলাম যে একটা চামিচ দিয়ে ওটা একদম ভালো করে টাইট করে গুজে দিয়েছি, যেন চাদরটা না সরে। অনেক সময় দেখা গেছে সরে যায়। তো চাদর যদি ভালোভাবে টান টান করে যদি বিছানায় না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না। তো তার জন্যই আমি চামিচ দিয়ে সবসময় মানে চতুর্দিকে কোনাগুলা গুজে দিই। তো এদিকে মেয়ের জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছি, দিয়ে মেয়েকে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। এসে দেখি ছেলে বাজার থেকে কতগুলো শাক নিয়ে আসছে, তাও আবার কলমি শাক 2 আঁটি। আমি আনলে তো সবসময় 1 আঁটি আনি, কারণ যেহেতু ছেলে মেয়ে ওই রকম শাক খেতে চায় না। তো এগুলো বেশিরভাগ ফালানোই যাবে, কতগুলো ফালানো গেছে। তো আমি এদিকে আবার পটল, আলু দিয়ে আজকে চিংড়ি মাছ খাবে, তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু আলু পটল দিয়ে খাবে, তার জন্য পটল কতগুলো কেটে নিলাম, আলু। আর এদিকে শাকগুলো কাটা হয়ে গেল, আবার এদিকে সবজিগুলোও কেটে ফেলেছি। আমার যা বলতেছে এগুলো সব ধুয়ে দিবে, আমি তার জন্য কেটে কেটে আমি আমার যাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি আবার ফেলবো না, শাক পাতাগুলো এগুলো কিছুই ফেলবো না, এগুলো পলিথিনে ভরে রেখে দিব। 2-3 দিন পর গাছের গোড়ায় দিয়ে দিব, তাহলে গাছগুলো খুব ভালো থাকবে। আর গিয়ে দেখি, রান্নাঘরে গিয়ে দেখি মাছ, তো চিংড়ি, শিং, কই, আর একটা হচ্ছে নলা মাছ। যেহেতু আমরা 2-3 দিন মাছ খাবো, তারপর হচ্ছে নিরামিষ একাদশী, তার জন্য পরবর্তী সময়ে আবার বাজার করাবো। এই জন্য ছেলেকে বলছিলাম যে অল্প মাছ নিয়ে এসো। ফ্রিজে বেশি দিন মাছ থাকলে না মানে খেতে ভালো লাগে না। এই জন্যই এখন থেকে ভাবলাম যে আগে তো অনেক বেশি বাজার করাইতাম, এখন ভাবলাম যে অল্প অল্প করে মাছ আনাবো। তো যাই হোক, মাছ কাটা, তরকারি কাটা সব কিছু রেডি হয়ে গেল। আমার যা বলছে যে তো মশলাটা করে দিবে, তার জন্য আমি রান্না করতে চলে আসছি। আজকে হবে কলমি শাক, আলু ভাজি, তারপর হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর আম দিয়ে ডাল। এখানে আমি আবার বাটিতে একটু তেল ঢেলে রেখেছি, সকালবেলা পরোটা বাচ্ছে, তার জন্য মানে বোতলটা ইনটেক করা ছিল। এখন বোতলের থেকে তেল বের করতে যায় মানে পড়ে যাইতেছে, এই জন্য আমি বাটিতে ঢেলে রেখেছি, তারপর অন্য বোতলে ঢালছি আর কি, কারণ না হলে নিচে পড়ে যাচ্ছে, এই জন্য বাটিতে তুলে রেখেছি আর কি, বা অল্প একটু তেল। ভাবলাম যে তাহলে বোতলটা, ভরা বোতলটা যদি একটু খালি হয় তাহলে অন্য একটা বোতলে ঢালতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, আমি 2 কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি, কারণ এক চুলায় যদি রান্না করি তাহলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ 2টার মধ্যে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর মেয়ের কোচিংয়ে যাওয়া লাগবে, ওইখানে আবার কোচিংয়ে দিয়ে রাস্তায় 1.5-2 ঘন্টা আমার দাঁড়ায় থাকা লাগে কোচিং ছুটি না হওয়া পর্যন্ত। কারণ যেহেতু মেয়েকে এখনও একা ছাড়ি না কখনোই, কারণ দেশকালেরও তো পরিস্থিতি একটা ওই রকম ভালো না। আর মেয়ে মানুষ বলে কথা, মেয়েদেরকে, ছেলে বলো মেয়ে বলো, কাউকে একা ছাড়া ঠিক না। কারণ ছেলে মেয়েরা ওরা তো বুঝে না ভালো কোনটা মন্দ কোনটা, এখন পর্যন্ত ওদের মধ্যে ওই বুঝটা আসে নাই, তার জন্যই মানে মূলত ওকে নিয়ে আসি। আর যেহেতু আমার বাসাটা অনেক দূরে, স্কুল থেকে বেশ অনেক দূরে আমার মেয়ের স্কুল। তো যাই হোক, এখন মাছ, তারপর হচ্ছে পটল, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর আলুগুলাও আমি একটু ভেজে নিব, একটু ভাজা হয়ে গেলে তারপর পেস্টটা দিয়ে দিব আলুর মধ্যে, তাহলে পেস্টটাও ভাজা ভাজা হয়ে যাবে, আলুগুলাও আমার সিদ্ধ হয়ে যাবে।
আলুগুলো আমি অর্ধেক আগে ভেজে নিয়েছি, কিন্তু মনে হইতেছে যে আলুগুলো একটু শক্ত থাকবে। আমি রান্না করলে কি হয় বলো তো, ওই আলুগুলো আমার কাছে মনে হয় যে শক্তই থাকে, সব কিছু সিদ্ধ হয় কিন্তু আলু আমার কাছে সিদ্ধ হতে চায় না। আর এদিকে আমার শাশুড়ির জন্য একটু চিংড়ি মাছ রান্না করতেছি, কারণ আমার শাশুড়ি যেহেতু ঝাল খায় না, এই জন্যই মার জন্য করা। কারণ মা যেহেতু মা, আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আমি বেশিরভাগ রান্না করি, মা যেটা দিয়ে খেতে ভালোবাসে বা যেটা দিয়ে খেতে পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি। কারণ এখন উনি এক সময় তার ছেলে মেয়েদের করে খাওয়াইছে। মশলা কষানো হতে হতে একটা কথা বলি, যে আমার শাশুড়ি মার জন্য সবসময় আমরা আলাদা রান্না করি। আমার শাশুড়ি মা যেহেতু ঝাল খেতে পারে না, এই জন্যই আমি একটু শাশুড়িকে ভালোভাবে, মানে যেন দুপুরে আর রাত্রে যেন দুটা ভালোভাবে খেতে পারে, তার জন্য খাবার জিনিস তো। এই দেখো, এই যে সুস্মিতার শাশুড়িকে নিয়ে নিয়ে দুনিয়া কত তুলপার, কিন্তু কিছু কিছু ঘরে এমনও ভালো, অনেক ভালো শাশুড়ি আছে যেগুলার, যাদের কথা না বললেই না। আমার শাশুড়ি কিন্তু অত্যন্ত একজন খুবই ভালো মানুষ। উনি বিশেষ করে আমাদের জন্য অনেক চিন্তা করে, আমাদের দুই বউদের জন্য অনেক চিন্তা করে। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর পটল, আলু, মানে আলু তো আগেরই দেওয়া, এগুলো দিয়ে ফুটানো গরম জল দিয়ে দিব। ফুটানো গরম জলটা ঝুলে দিলে কি হয়, মানে তরকারিটা আঠালো ফিটালো হয়, মানে খেতে, মানে এত বেশিক্ষণ ধরে জাল করা লাগে না। আর ঠান্ডা জলটা আমি খুব কমই ব্যবহার করি ঝোলের মধ্যে। তো আমার আমি রান্না করা আমার শেষ হয়ে গেলে আমি চলে যাব স্কুলে। আমার রান্না হয়ে গেছে, এখন আমার যা সবাইকে খেতে দিবে, আর তারপর আমি এসে খাবো। তো আজ এই পর্যন্তই, আজকে এগুলোই ছিল দুপুরের খাবারের মেনু। তো সবাই ভালো থেকো। যদি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে দিও।